প্রথমে দেখ প্রশ্নটা আছে 3/20 অংশকে শতকরায় প্রকাশ করতে হবে। স্কুলের নাম বারডন টাউন স্কুল। আমি শুরু করছি একের থেকে। প্রথমে দেখো একটা অঙ্ক আছে যে 3/20 আছে তোমার একের দাগের এক একটা আচ্ছা দেখো 3/20 অংশকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে আছে কত না 3/20 একে কি করতে হবে না শতকরায় প্রকাশ করতে হবে। শতকরা কোনো জিনিসকে শতকরায় প্রকাশ করতে গেলে আমরা 100 দিয়ে গুণ হয়। 100 দিয়ে গুণ যদি করে তাহলে আসতে হবে, যদি কাটাকাটি করে 0 0 কেটে গেল আর 2 দিয়ে কাটলে 2 5 এ 10, তাহলে 5 * 3 তার মানে হচ্ছে 3 * 5 মানে হচ্ছে 5 × 3 = 15। তাহলে প্রথম উত্তরটা হবে কত 15। এরপরে দেখো একটা প্রশ্ন আছে দুইটা দুইয়ের প্রশ্নটা আছে দেখো বলেছে একটি পাত্রে অর্ধেক দুধ অর্ধেক জল আছে। তাহলে পাত্রের মধ্যে কি আছে যদি এটা গোটা পাত্র হয়, এটা গোটা যদি পাত্র হয়, এটা যদি গোটা পাত্র হয় পাত্রের অর্ধেক পর্যন্ত কি আছে না দুধ আছে, এটা আছে দুধ আর অর্ধেকটা আছে জল। এই পরিমাণটা আছে দুধ আর গোটা আছে কি না জল। যদি এরকম আলাদা আলাদা থাকবে না মিশে যাবে, তাহলে জল আছে অর্ধেক অংশ 1/2 আর দুধ আছে কত না হাফ। এটা অনুপাত করতে হবে। তার মানে 1/2 = 1/2 এর অনুপাত 2 2 যদি বাদ চলে যায় অনুপাত উত্তর আসে 1:1। এরপর দেখো কিভাবে প্রশ্ন আছে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল। তার কোন একটা ভগ্নাংশ ধরি 3 নম্বরটায় তার একটা ভগ্নাংশ আছে 1/5, এর অনন্য মানে কি না সেই ভগ্নাংশটাকে উল্টে দেওয়া। তো উল্টে দিলে আমরা কি লিখতে পারি এই ভগ্নাংশ উল্টে দিলে কত আছে 5/1 আছে। তাহলে 5 5 কেটে যায় 1 1 বাদ চলে গেলে কি উত্তর আসে না 1। অর্থাৎ কোন ভগ্নাংশকে তার অনন্য দিয়ে গুণ করলে গুণফল সবসময় কত হবে 1ই হবে। ঠিক আছে, তিনটে হলো। চারটে দেখো a/b বলে দিয়েছে বইতে যে a/b সমান বলেছে 1:2। আর একটা বলেছে b/c এর অনুপাতটা বলেছে দেখো 1:3 যদি হয় তাহলে a/c মানে কত সেটা বার করতে বলেছে। a/c মানে কত হবে তাহলে দেখো আমরা বলতে পারি যে a/b মানে কত 1/2 আর একটা আছে কি না b/c কত আছে 1/2 না 1/3। কি করব না এর b কে দিয়ে এদিকে গুণ হবে আর এর b কে ওইদিকে গুণ হবে। এর b কত আছে 1 আছে, তাহলে কি 1 দিয়ে গুণ করি আর এর এদিকে b কত আছে না 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ হবে। তার মানে কি করতে চাইছি b টাকে সমান করতে চাইছি। b টাকে সমান করলে আসছে a/b মানে কত আছে 1/2 আর এখানে দেখো b/c মানে আছে কত না 2/3 গুণে 6। তার মানে আলটিমেটলি চলে আসছে a/c মানে এখানে a মানে কত a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে 6, তাহলে 1:2 হবে 6। তাহলে উত্তর হবে কত 1:6। এরপরে স্টার্ট করলাম। এরপরে একটা অঙ্ক আছে a/b³ a²b² আর a³ a³b এদের মধ্যে কি করতে হবে গসাগু করতে বলেছে। গসাগু মানে তিনটের মধ্যে মিলবে যে জিনিসটা সেটা আমরা গসাগু মধ্যে ধরব। তাহলে এই প্রথম যে রাশিটা যেখানে কোথাও কি বলতে পারি না a আছে আর b আছে কটা না তিনটে। পরের যে রাশিটা আছে সেটা আছে a গণিত a দুটো a আছে আর কি আছে না দুটো b আছে b গণিত b। আর লাস্টে যেটা আছে a³b মানে a হবে তিনটে আর b হবে একটা। আর তিনজনের ক্ষেত্রে কমন জিনিস কি একটা সবার ক্ষেত্রে তবে একটা করে b পাচ্ছি এখানে তাহলে একটা তাহলে গসাগু বলতে পারি তিনটে ক্ষেত্রে যেগুলো সাধারণ সেগুলোকে আমরা গসাগুর মধ্যে লিখবো। তাহলে গসাগুর মধ্যে a পাচ্ছি আর কি পাচ্ছি এখানে তিনটে বিটা দুটো একটা, তাহলে একটা যেহেতু কমন জিনিস তাই গসাগু হবে ab। আচ্ছা এর পরে বলেছে যে মূল বিন্দু স্থানাঙ্ক কত। মূল বিন্দু মানে আমরা জানি কার্টেসিয়ান স্থানাঙ্কে একটা x অ্যাক্সিস থাকে এটা আমরা x অক্ষ বলি আর y অ্যাক্সিস থাকে আর দুটো অ্যাক্সিস যেখানে মিট করে এবং মেলে সেই জায়গাকে আমরা মূল বিন্দু বলি। এর স্থানাঙ্ক আমরা সবসময় জানি কি না 0,0 অর্থাৎ মূল বিন্দু স্থানাঙ্ক হবে 0,0। পরে তো প্রশ্ন আছে যে x অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক লেখো। x অক্ষের উপর যখন অবস্থিত হবে x অক্ষের উপর অবস্থিত হলে কোন বিন্দু x এর মানটা সবসময় কি হবে একটা মান পাবো কিন্তু y এর মানটা সবসময় শূন্য হবে। অর্থাৎ x অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু স্থানাঙ্ক x এর একটা মান পাবো x আর y এর মানটা সবসময় কি পাবো না শূন্য পাবো। পরের প্রশ্ন দেখো বলেছে একটি সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বহিঃকোণের মান কত। আচ্ছা সমবাহু ত্রিভুজের কটা কোণ থাকে তিনটে কোণ থাকে
সমবাহু ত্রিভুজ তিনটে কোণ, প্রত্যেকটা কোণে মানে আমি জানি কত করে, 60 ডিগ্রি করে হয়। প্রত্যেকটা কোণে কত করে, 60 ডিগ্রি করে। যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণে 60 ডিগ্রি। এবার বলেছে একটি সমবাহু ত্রিভুজ যে কোণের বহিঃকোণ মান, তাহলে একটা কোণ যদি 7 হয়, যদি এই ভাবে আমরা বাড়াই, এখানে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হলো, এই কোণটা কত হবে না, দুটো কোণ যোগ করলে যদি 180 হয়, তাহলে এটা 180 থেকে 7 বাদ দিতে হবে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে চলে আসবে কত না 120 ডিগ্রি। তাহলে এর উত্তর হবে 120 ডিগ্রি। বেশ, একটা ত্রিভুজের কোণগুলি অনুপাত 1:1:2। ত্রিভুজের কোণ ধরে, তাহলে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটে কোণ হয়, এই তিনটে কোণের মধ্যে এইটা যদি 1 পার্ট হয়, এটা যদি 1 পার্ট হয়, আর এটা 2 পার্ট, তিনটে কোণ, দুটো কোণ একই রকম আছে, একটা কোণ আলাদা আছে, তাহলে তিনটে, এটা যদি x ধরি 1x, তাহলে এটা হবে 1x, এটা হবে 2x, তো সব করে যোগ করি 1x + 1x + 2x মানে কত হবে না 180, কিন্তু তিনটে কোণ, তাহলে মোট হচ্ছে 4x মানে হচ্ছে 180, তাহলে x মানে কত হবে না 180/4, 180 কে 4 দিয়ে ভাগ করলে যে 4 4 আর 16, 17 18 2 4 5 20 মানে 45 ডিগ্রি, মানে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটা হবে 45 ডিগ্রি, আর একটা কোণ কত হবে, এটা হবে 90 ডিগ্রি। যদি ত্রিভুজ আঁকা হয়নি, ত্রিভুজটা হবে কেমন ধরনের ত্রিভুজ হবে, এটা একটা কোণ যেহেতু 90 ডিগ্রি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হবে, এরকম ধরনের ছবিটা হবে। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা দিয়েছে যে ত্রিভুজটি কোন ধরনের, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। একটি পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। আচ্ছা, অন্তঃকোণের সমষ্টির সূত্র আমরা কি জানি, 2 * n - 2 * 90 ডিগ্রি, এটা আমরা অন্তঃকোণের সমষ্টির সূত্র। এবার এখানে n মানে বলে দিয়েছে 5, যেহেতু পঞ্চভুজ, n মানে কত না 5, আর 2 * 5 - 2 × 90, তার মানে হচ্ছে 2 × 3 × 90, 3 × 6 = 9 × 54, 540 ডিগ্রি হবে উত্তর। অর্থাৎ পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হবে 540 ডিগ্রি।